নমস্কার দর্শক, দীর্ঘ অপেক্ষার পর ঠান্ডার আমেজ শুরু হওয়ার মাঝেই আবার এসে গেল আরও একটি নিম্নচাপ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো নিম্নচাপটি কবে কোথায় বৃষ্টি ঘটাতে পারে, অর্থাৎ কোথায় কবে বৃষ্টির সম্ভাবনা আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে এবার শুরু করা যাক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং 27শে নভেম্বর অর্থাৎ আজকে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই অতি গভীর নিম্নচাপটি 6 ঘন্টায় 12 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরে যাচ্ছে। 27শে নভেম্বর এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হবে এবং পরবর্তী দুদিনের মধ্যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ফেঙ্গল। এই নামকরণটি করেছে অবশ্য সৌদি আরব। 27শে নভেম্বর এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং 28শে নভেম্বর ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 65 থেকে 75 কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় অবশ্য 80 থেকে 90 কিলোমিটার বেগেও হাওয়া চলবে। এইদিকে এই নিম্নচাপের জেরে বাংলার বিভিন্ন যে উপকূল জেলাগুলো আছে সেগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এইরকম পরিস্থিতিতে ডিসেম্বরের আগে বাংলায় শীতের তেমন প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য জুড়ে হালকা ঠান্ডার আমেজ অবশ্যই বজায় থাকবে। অবশ্যই এর মধ্যে তাপমাত্রা 2-1 ডিগ্রির হেরফের হতে পারে। এরপর আগামী 28শে নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে 29শে নভেম্বর দক্ষিণবঙ্গের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর 30 তারিখ বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। 1 ডিসেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া মোটামুটিভাবে শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না। তো দর্শক, এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন যে সদ্য নিম্নচাপ আসছে সেটির উপর। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।